আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের এই সুন্দর বেবি ফ্রকটি তৈরি করে দেখাবো। এটি আমি 3 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। এটি কিন্তু আমি টুকরো টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি। তো চলো তোমাদের কাটিংটা দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমি টুকরো টুকরো করা কাপড় নিয়েছি। এগুলো জামা বানিয়ে বেঁচে যাওয়া কাপড়। দেখো, এখানে আমার 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। প্রথমে আমি 4 ভাঁজ করে নিলাম। তো প্রথমে আমি হচ্ছে নিচের ঝুলটা কেটে নেব, যেহেতু নিচে আমাদের কুচির অংশ আছে। তো আমি প্রথমে নিচের ঝুলটা আগে মেপে নিচ্ছি। তো আমাদের হচ্ছে কোমরের মাপ হচ্ছে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো 6 থেকে আমরা কিছুটা বেশি নেব, যেহেতু কুচি দিব। তো আমি হচ্ছে এখানে 10 ইঞ্চিতে মার্ক করব। 6 ইঞ্চি আমাদের কোমরের মাপ, 10 ইঞ্চি আমি এখানে 4 ইঞ্চি বেশি নিলাম। তো তোমরা চাইলে এর বেশিও ঘের দিতে পারো, যেহেতু আমার কাপড় কম তাই আমি এখানে কম ঘের দিলাম, এবং বাকি যে কাপড়টা আমি রেখে দিলাম সেটা দিয়ে আমি বডি তৈরি করব সেই জন্য। তো দেখো, নিচের অংশটা কাটা আমার শেষ। এবার আমি উপরের অংশটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, উপরের অংশটা আমার আছে হচ্ছে 11 ইঞ্চি। তো আমার হচ্ছে উপরের বডি পার্টটা 13 ইঞ্চি হতে হবে। তো দেখো, যেহেতু এই কাপড়ে হচ্ছে না তাই এখানে আমি আরেকটা কাপড় জয়েন দিব। এটা ডিজাইনও বলতে পারো। তো দেখো, এখানে আমি এই দুটো কাপড়কে আগে 4 ভাঁজ করে নিচ্ছি। টুকরো টুকরো কাপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেবি ফ্রক তৈরি করা যায়। আমি তোমাদের আস্তে আস্তে সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে টুকরো কাপড় দিয়েও কীভাবে সুন্দর ড্রেস তৈরি করা যায়। তো দেখো, এখানে আমি 7.5 ইঞ্চি নিলাম, মানে 6.5 আমার সেলাই যাবে, যেহেতু 13 ইঞ্চি বডি। তো আমি এখানে 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এরপর দেখো, উপরে যে কাপড়টা আমরা লাগাবো তার উপরে আমি কাপড়টা রাখলাম, মানে যেহেতু আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে, তো 1/2 ইঞ্চি উপরে আমি কাপড়টা রাখলাম। রেখে আমি এখানে লম্বা মাপটা নিলাম হচ্ছে 7 ইঞ্চি। যেহেতু হচ্ছে আমি উপরে ফিতা লাগাবো, এক্সট্রা ফিতা লাগাবো, তার জন্য এখানে আমি 7 ইঞ্চিতে মার্ক করলাম। আর গলার চওড়াটা নিলাম হচ্ছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি গলার চওড়াটা নেওয়ার পর এবার হচ্ছে আমি বগলের শেপ দিয়ে দেবো। তো বগল এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। আমি এটা হেলদি একটা বাচ্চার জন্য তৈরি করছি, তোমরা চাইলে এটা একটু কমও নিতে পারো, সেটা তোমাদের যার জন্য তৈরি করবে তার উপর নির্ভর করবে। তো দেখো, এবার হচ্ছে আমি এখানে উপরের অংশটা কেটে দিচ্ছি। এই যে দেখো, আমাদের উপরে পাট কাটা একদমই রেডি। তো এখানে আমি বডির মাপটা নিয়ে এখনই কাটিং করব না, এটা আমি সেলাইয়ের পর কাটিং করে দেব। তো দেখো, এই যে আমার উপরের অংশ নিচের অংশ সবটাই ঠিকঠাক মাপের আছে। তো এই দেখো, এটা এইভাবে জয়েন হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কুচি দিয়ে উপরের অংশের সাথে জয়েন হবে। তো এবার হচ্ছে আমি উপরে যে ফিতা তৈরি করব, মানে হাতার জন্য যে ফিতাটা তৈরি করব সেটা কেটে নিচ্ছি। তো এখানে দেখো, আমি এখানে 4 ভাঁজ দিয়ে নিলাম, একটা কাপড়কে 4 ভাঁজ দিয়ে দিলাম। এখানে আমি 3 ইঞ্চির মতো ফিতাটা নেব। তোমরা অবশ্যই এখানে 3 ইঞ্চিতে মাপ করে নিবে। এখানে আমি 3 ইঞ্চির মতো ফিতাটা নিলাম। তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিবে, তোমাদের বেবি কত বড় সেই মাপ অনুযায়ী নিবে। আমি আবারও বলছি, আমি কিন্তু এটা 3 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। সো তোমরা যদি এই 3 বছরের বাচ্চার জন্যই তৈরি করতে চাও, তাহলে আমি যে মাপগুলো দেখাচ্ছি এই মাপে নিলেই সঠিক হয়ে যাবে। তো দেখো, এর প্রথমে আমি হচ্ছে এই কাপড়ের সাথে বুকের অংশটা জোড়া দিয়ে নিচ্ছি। তো এই অংশটা জোড়া দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে দিতে হবে। আমি তোমাদের অন্য ভিডিওতেও বলেছি যে জোড়ার জায়গাগুলোতে চাপ সেলাই দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়, কিন্তু সব জোড়াতে আবার দেওয়া যাবে না। বিভিন্ন ক্যাটাগরির জোড়া আছে, সব জোড়াতে কিন্তু চাপ সেলাই দেওয়া যায় না। আমি তোমাদের আস্তে আস্তে ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এখানে আমি দুই পাটেরই সাথে কাপড়টা জয়েন করে নিলাম। এবার আমি বাড়তি কাপড়টা কেটে ফেলছি। আমার ভিডিওটি স্কিপ না করে তোমরা যদি পুরোপুরি দেখো, তাহলে খুব সহজেই টুকরো টুকরো কাপড় দিয়ে কীভাবে বেবিদের ড্রেস তৈরি করতে হয় সেটা বুঝতে পারবে। দেখো, আমি এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। তো এই যে আমার উপরের পার্টটা অনেকটাই রেডি। এবার হচ্ছে আমি এখানে পাইপিং দেব। তো আমি এখানে দেখতে বেশি সুন্দর লাগবে তাই অন্য একটা কালার দিয়ে পাইপিং দিচ্ছি। তোমরা এক কালার কাপড় দিয়েও চাইলে দিতে পারো, কিন্তু অন্য কালার দিয়ে দিলে দেখতে বেশি সুন্দর লাগে। তো দেখো, এই যে পাইপিংটা এবার সামনের দিকে ঘুরিয়ে
এক ভাঁজ দিয়ে সেলাই করে দেবো। তো আমি এখানে একটু মোটা মাপের দিয়েছি, তোমরা চাইলে যে কোনো দিতে পারো বা এর থেকেও একটু মোটাও দিতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করবে। আমি এমনটা দিয়েছি পরে যে তোমাদেরও এমনটা দিতে হবে সেরকম কোনো ব্যাপার না, তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমি দুইটারই এখানে লাগিয়ে নিলাম কাপড়টি। এবার হচ্ছে আমার হাতা রেডি করতে হবে, এই বগলের যে মহড়াটা আছে সেটা। তো এটা চাইলে তোমরা এক্সট্রা একটা কাপড় লাগিয়ে, যেভাবে আমি গলাটা তৈরি করলাম সেভাবে কাপড় লাগিয়ে উল্টিয়ে দিয়েও তৈরি করতে পারো। আবার আমি দেখো এভাবে করছি, চিকন করে মুড়ি দিয়ে দিচ্ছি, এভাবেও করতে পারো। দেখো আমি তোমাদের চিকন করে মুড়ি দেওয়াটাই এই ভিডিওতে দেখাচ্ছি, অন্য কোনো ভিডিওতে আমি আলাদা কাপড় লাগিয়ে কীভাবে মুড়ি দিতে হয় সেটা দেখিয়ে দেব। দেখো আমি দুই হাতারই মহড়াটা এভাবে সেলাই করে নিচ্ছি। তোমরা কিন্তু আমাকে কোনো কমেন্ট করছো না, আমি চাই তোমরা আমাকে কমেন্ট করো। আমার ভিডিও ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তোমরা যে খারাপ বললে যে আমার খারাপ লাগবে এমনটা না, আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে আপু আপনার ভিডিওতে এই জিনিসটা ঠিক হয় নাই, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো দেখো এখানে আমি হাতা লাগানোর জন্য, মানে হাতের যে উপরের অংশটা ফিতা, সেটা জয়েন করার জন্য ফিতাটা তৈরি করে নিচ্ছি। তো ফিতাটা সেলাই দিয়ে নিয়ে আমি তারপরে উল্টে নিলাম। তোমরা যদি উল্টাতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি হচ্ছে সেই নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো এখানে দেখো আমি 3 ইঞ্চি মাপ নিয়ে তার সাথে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এক্সট্রা নিলাম, মানে 3 ইঞ্চি করে নিলে হয় 6 ইঞ্চি, তার সাথে দুই দিকে 1 1 করে নিলে হয় 8 ইঞ্চি। তো এভাবে মাপ নিয়ে তারপর আমি হচ্ছে এই গলার সাথে জয়েন করে দিচ্ছি। খুবই কম সময়ে কিন্তু বাচ্চাদের জামা তৈরি করা যায়। তোমরা বাসায় একবার চেষ্টা করবে, তাহলে দেখবে কতটা কম সময়ে খুব সুন্দর সুন্দর করে ড্রেস তৈরি করা যায়। তো ভিডিওর মাঝখানেই তোমাদের বরাবরের মতো আরেকটি অনুরোধ, যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমাকে বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে এবং আমার ভিডিওগুলো শেয়ার করবে, যাতে অন্যরাও এগুলো দেখার সুযোগ পায়। তো দেখো এই যে আমার ওপরের পাটটার কাজ শেষ, এবার হচ্ছে আমি বডিটা মেপে নিচ্ছি। তো দেখো এখানে যেহেতু আমার 6 সেলাই যাবে, তো দেখো আমি মেপে নিলাম, এবার এই অনুযায়ী কেটে নিচ্ছি। আর এই বুকের যেই অংশটার সাথে আমাদের নিচের কুচিটা জয়েন হবে সেই অংশ কিন্তু আমাদের একটু রাউন্ড করে কেটে নিতে হবে অবশ্যই, নাহলে কিন্তু দুই সাইড দিয়ে কোনা আর বের হয়ে যাবে। তো দেখো রাউন্ড করে কেটে নেওয়ার পর আমি কাপড়টা সমান করে কেটে নিলাম। এবার হচ্ছে আমি এই পার্টের সাথে কুচি দিব। তো দেখো কুচির কাপড়টা আমি নিয়ে নিলাম, এক পার্ট কাপড় নিয়ে আমি এই পার্টের সাথে একবারে কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আগে কাপড়টিকে কুচি দিয়ে নিয়ে তারপর এই বুকের অংশের সাথে জয়েন করতে পারো। তো আমি একবারে আসলে দিয়ে নিচ্ছি, এটা আমার কাছে সহজ মনে হয়, তাই আমি এভাবেই করছি। তো দেখো এভাবে আমি জয়েন করে দিব এভাবে আমি আরেক দিকটাও সেলাই করে নিব। তো এখানে দেখো চাপ সেলাই দিতে হবে, অবশ্যই কিন্তু চাপ সেলাই দিবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। তো এইভাবে আমি আরেক পার্টও করে নেব। তো এই যে দেখো আমার দুই পার্টি করা শেষ, এবার হচ্ছে আমি বডিটা সেলাই করে নেব। কত কম সময়ে আমরা বেবি ফ্রকটি তৈরি করতে ফেললাম, এটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারলে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দেখবে কত কম সময়ে তোমরাও তৈরি করতে পারবে। দেখো আমি বডিটা মেপে মেপে সেলাই দিয়ে নিচ্ছি। বডি সেলাই শেষ, এবার আমরা জামাটিকে সোজা দিক করে নিব। তো সোজা দিক করে নেওয়ার পর হচ্ছে আমি এবার লম্বার মাপটা নিব। তো লম্বা আমার হতে হবে 19 ইঞ্চি। তো এখানে আমার পুরো কাপড়টা 19 ইঞ্চি আছে। তো নিচের কাপড়টা যদি আমি ভাঁজ করে সেলাই করে দিতে চাই তাহলে জামাটা ছোট হয়ে যাবে, যার জন্য আমি গলায় যে কাপড়টা দিয়ে পাইপিং দিয়েছি সেই কাপড়টা দিয়ে আমি নিচে একটু কুচি কুচি দিয়ে নিব। তো আমি এই কাপড় কম তাই দিয়ে নিচ্ছি, এটা দেখতেও ভালো লাগবে আর ডিজাইনের মতো হবে। কাপড় কম থাকলে কিন্তু তোমরা এই বুদ্ধিগুলো বের করে সেলাই করতে পারো, তাহলে দেখবে সুন্দর লাগবে। তো এই কাপড়গুলো আমি জয়েন করে তারপরে এক সাইডে দুই ভাঁজ দিয়ে মুড়ি দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমরা ফ্রকের যে নিচের ঝুলটা আছে তার সাথে একটু একটু করে কুচি দিয়ে জয়েন করে দিব। তো তোমরা চাইলে আগে কুচি দিয়ে তারপর জয়েন করতে পারো, আমি আবারও বলছি আমার একবারে কুচি দিয়ে সেলাই করাটাই সুবিধা হয়, তাই আমি এভাবে একবারেই করলাম। তো এই যে দেখো সেলাই করে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো এবার আমি হচ্ছে ফ্রকের মাঝখানে, বুকের অংশের মাঝখানে একটা ফুল লাগাবো, যাতে দেখতে বেশি সুন্দর লাগে। ছোট বাচ্চারা কিন্তু দেখবে জামায় ফুল লাগানো থাকলে তারা বেশি পছন্দ করে। তো দেখো তোমরা এই ফুলটা তোমাদের আন্দাজ মতো নিতে পারো। তো এখানে আমি 3 ইঞ্চি চড়ার মতো দুইটা কাপড় নিয়েছি, দেখো নিয়ে চারিদিকটা সেলাই করে দিচ্ছি।
সেলাই করে দেওয়ার পর এবার আমরা এই কাপড়টিকে উল্টে দিব। তো উল্টে দেওয়ার জন্য দেখো আমি এভাবে ধরে এক পাট কাপড় নিয়েছি। এটা আসলে তোমাদের দেখে বুঝে নিতে হবে। এক পাট কাপড় নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ কেটে নিলাম। তো এই যে কেটে নেওয়ার পর এবার এর ভেতরে নখ দিয়ে উল্টে নিতে হবে। তো দেখো আমি উল্টে নিয়েছি। এবার এভাবে কুচি কুচি করে আমি সেলাই করে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে সুই সুতা দিয়ে সেলাই করে আটকিয়ে নিতে পারো। তো আমি একবারে মেশিনে সেলাই দিয়ে আটকিয়ে নিলাম। তো এই যে দেখো আমি মেশিনে সেলাই করে কুচি দিয়ে নিয়েছি। এবার আমি ফুলটাকে যেভাবে সেট করব সেইভাবে এভাবে হাত দিয়ে ঠিক করে নিলাম। নিয়ে এবার মাছ বরাবর একটা সেলাই দিয়ে আটকিয়ে নেব। তো এই যে দেখো আমি সেলাই দিয়ে আটকে নিলাম। তো যেহেতু মাঝখানে সেলাইটা দেখা যাচ্ছে, তাই এখানে হচ্ছে আমি জামা তৈরি করেছি যে কাপড় দিয়ে, সেই কাপড়টা এখানে ছোট্ট করে গোল করে লাগিয়ে দেবো। তোমরা চাইলে এখানে কোনো বোতামও ব্যবহার করতে পারো। তো যেটাতে আসলে সুন্দর লাগবে তোমরা সেটা ব্যবহার করতে পারো। আমি এমনটা ব্যবহার করেছি বলে যে তোমাদের এমনটা ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। তো দেখো এখানে আমি ছোট্ট টুকরো কাপড় দিয়ে একটা গোলের মতো তৈরি করে নিলাম। দেখো ফুলটা রেডি হয়ে গেছে। এবার আমি জামার যে মাঝখানটা, সেই মাঝখানটা দেখে নেব। তো যেহেতু আমার এখানে 12 ইঞ্চি আছে, তো আমি মাঝখানটা এখানে 6 ইঞ্চিতে মার্ক দিয়ে দিলাম। দেখো 6 ইঞ্চিতে মার্ক দেওয়ার পর এবার এই জায়গাটায় আমি এই ফুলটা সেলাই করে আটকে দেবো। তোমরা চাইলে কিন্তু এখানে হাতে সেলাই করে ফুলটা আটকে নিতে পারো। আমি মেশিনে সেলাই করে ফুলটা আটকে নিলাম। তো এরপরে হচ্ছে আমার জামাটা একদমই রেডি। তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে আর কতটা কম সময়ে জামাটি তৈরি হয়ে গেছে। এই যে দেখো কতটা সুন্দর লাগছে। তো অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।